আজকে দুর্দান্ত স্বাদের একটা মশলা দেখাবো। এই মশলা ছাড়া তো আমাদের রমজান মাসের আলুর চপ জমেই না। এখানে ছিল মৌরি, মেথি আর সামান্য পরিমাণ ধনিয়া, আর ছিল একটু কালো জিরে, আর ছিল সাথে রাঁধুনি মশলা। এগুলো সব কিছু আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এই যে রাঁধুনি মশলাটা আমি সবশেষে দিয়ে দিচ্ছি, সাথে একটু সাদা সরিষা ছিল। সব কিছু হালকা করে ভেজে নিয়েছি, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়ে নিলাম। তো এই তো আমার একটা মিষ্টি বক্স, এটাই আমি সব মশলা রাখি। ওয়ান টাইমের একটা কাপে আমি রেখে দিলাম, একটা বাটিতে বসিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেব। তো এই তো দেখিয়ে দিলাম আমার মিষ্টি বক্স। তারপরে চলে গেলাম আমি বেসনটাকে কিভাবে তৈরি করি। এখানে বেসন হাফ কেজি, তারপরে 2 চামচ নিয়েছি চালের গুঁড়া, আর 2 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে চেলে রেখে দিয়েছি। আলুটাকে সিদ্ধ করে এখন আলু ভর্তাটা রেডি করে নিব। এই তো সেই মশলাটা দিয়ে দিয়েছি, একটু আগে যে রেডি করলাম সেই মশলাটা দিয়েছি, আর দিয়ে দিলাম একটু সাদা গোলমরিচ, পেঁয়াজ আর মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, আর সাথে লবণ তো দিয়েছি। আজকে কিন্তু ডিম চপটা বানাবো। এটা নর্মাল চপেও এই মশলাটা রেডি করে আলুর চপ খেয়ে দেখবেন যে এতটা মজা। খেয়ে অবশ্যই আমি শিওর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপু খুবই মজা ছিল। তারপরে ডিম দিয়ে আমি একটা একটা করে আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। এই আলুর চপটা খেতে এই মশলাটা দেওয়ার কারণে এতটাই ভালো লাগে। এই মশলা ছাড়া আমাদের বাসায় আলুর চপ কেউ খেতে চায় না। আমার বাচ্চারা ধরবেই না। 2 দিন এই মশলাটা ছিল না, কেউ আলুর চপ খায়নি। বানালে সব টেবিলেই রেখে পড়ে থাকে। তারপরে তো বেসনটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আর দেখাইনি, সবাই তো গোলাতেই জানেন। দেখেন কত সুন্দর হয়েছে এই আলুর চপগুলো, দেখলেই মন চায় খাই। হোমমেড সস দিয়ে খেয়েছিলাম, এতটাই মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখানে কিন্তু মরিচ দিয়ে খেয়েছিলাম, কাঁচা মরিচ বেসন দিয়ে ভেজে নিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। এতটাই মজা হয়েছে আজকের ইফতারিগুলো, আল্লাহর কাছে শুকরিয়া। আপনাদের ভালো লাগলে আপনারাও তৈরি করে খেয়ে নেবেন। রোজা রেখে ভিডিও তৈরি করা অনেক কষ্ট, তারপরেও করতেছি। তো আমি আর কি বলবো, সেহরির ভিডিও কিন্তু আমি দিতেই পারি না, কারণ আমার সময় থাকে না। কেউ উঠে কেউ না খেয়ে থাকে, এই একটা অবস্থা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।